নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আর আমি এখন আছি হচ্ছে হাড়োয়া পাম্পে। আর এই যে পাশেই বাস দাঁড়িয়ে আছে, বাসের ড্রাইভার বাবুয়া। আর এখানে বসে আছে গাড়ির মালিক, কিন্তু শুধু গাড়ির মালিক নয়, গাড়ির মালিকের আগেও ছিল নিজে একজন মেকানিক মিস্ত্রি। আর এই পাশে বসে আসছে ঢিপঢিপের মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি। তো এই গাড়িটা সকাল থেকে ইলেকট্রিকের যে ফল্ট হয়েছিল, তো সারাবার চেষ্টা করছিল, কিন্তু কোনো মতেই হয়নি। তো মিস্ত্রিও ছাড়নেওয়ালা পার্টি নয়, আর যে বাবু আছে গাড়ির মালিক মেকানিক ছাড়নেওয়ালা পার্টি নয়। তো সারাদিন গাড়ি রোডে চলার পরে নানান রকম ইলেকট্রিকের ট্রাবলস দেখা দিত। যেমন সারাদিন হরেন বাজছে, কিন্তু রাত্রিবেলা হলেই যখন গাড়ির হেডলাইট জ্বালছে তারপর হরেন মারছে, তো হরেন কাজ করছে না। এ ধরনের নানান রকম প্রবলেম হতো। বিশেষ করে টিটি হরেনটা কলকাতায় মারাত্মকভাবে লাগে। আর আমরা গ্রামের দিকে যখন আসি এয়ার হরেনটা বাজাই, যদিও এয়ার হরেন নিষিদ্ধ আছে। তো কি প্রবলেম হয়েছিল একবার গাড়ির মালিকের কাছ থেকে শুনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই সুস্থলে ভালো আছেন। যাই হোক, এই গাড়িটা দীর্ঘদিন ধরে ওয়ারিং ফল্ট হচ্ছিল। ড্রাইভার যথারীতি বলছে যে গাড়ি যখন রাত্রে হচ্ছে, যখন হেডলাইট, সাইড লাইট, ভিতরে লাইট যখন জ্বালানো হচ্ছে তখন মোটামুটি আর কি হর্নটা বাজছে না। তারপর যখন লাইট অফ করে দিচ্ছে তখন মোটামুটি আর কি বাজছে। তারপরে যথারীতি মিস্ত্রি দিয়ে আজকের রবিবার, যাক বৃষ্টি বর্ষা বাদলার দিনকে বললাম গাড়ি দাঁড় করিয়ে দাও, দিয়ে যথারীতি ঢিপঢিপে থেকে একটা মিস্ত্রি আমাদের চেনা পরিচিত, ওনাকে ডেকে নিয়ে আসা হলো। নিয়ে এসে মোটামুটি একটা পার্ট, যে এই পার্টটা আর কি ছাড়াও, এই পার্টটা ছাড়িয়ে তাতে দেখা যাচ্ছে যে তার ভেতরে কোনো ফল্ট নেই। তারপরে পুরো সম্পূর্ণ লাইনটা আর কি বাদ দিয়ে আলাদাভাবে আর কি হেডলাইট, হরেন আলাদাভাবে আর কি নতুন তার দিয়ে আর কি ওয়ারিং করে আর কি বাইরে বার করে, কিন্তু দেখা যাচ্ছে যে সমস্যা ছিল সেই সমস্যাই আর কি হয়ে গেছে। যথারীতি এই 5:30 6টার দিকে এখন দেখা যাচ্ছে যে ওর মেন যে আর কি তার যে লোড পড়ে যাচ্ছে, লোড পড়ার জন্য আর কি যখন হেডলাইট জ্বালাচ্ছে তখন লোড পড়ে যাচ্ছে, লোড পড়ার জন্য তখন আর কি ডিস্টার্বটা হচ্ছে। সমস্ত কিছু পাল্টি করে দিয়ে সেটা আর কি সেই ফলটা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাকি মেনের সাথে আবার অন্য তার আর কি ডবল করে দিয়ে, মোটা করে দিয়ে দেখা যাচ্ছে যে তার সলভ আর কি ডিস্টার্বটা সলভ হয়েছে। যাই হোক, আমি একটা সামান্য মেকানিক্যাল কাজ করি, গাড়ির সম্বন্ধে যায় কম বেশি একটু মেকানিক্যাল দিক থেকে আর কি অভিজ্ঞতা আছে, কিন্তু ইলেকট্রিক দিক থেকে আমার খুব বেশি আর কি অভিজ্ঞতা নেই। কিন্তু করতে 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 অনেকটাই মোটামুটি আর কি জানা পরিচিত আর কি হয়ে যায় বা হয়ে গিয়েছে। যাই হোক, এত অবধি কৌশিকবাবু উনি ভিডিও করেন বা সবাই দর্শককে দেখায় বা নিজের গাড়ির আর কি ভিডিও করে, আমাদের সব স্টাফদেরকে আর কি নিয়ে নিজে চলার মানসিকতা আর কি রাখে, দেখায়। যাই হোক, এই বলে আমি শেষ করছি। যাই হোক, আপনারা ভিডিও দেখে লাইক করবেন। আর কোনো সুবিধে অসুবিধে লিলেন গাড়ি যদি হয়, মোটামুটি কৌশিকবাবুর সাথে যোগাযোগ করলে আর কি আশা করি ফল্ট হলে করে দেওয়া যাবে। এই গাড়ির মালিকের কাছ থেকে একবার জেনে নেওয়া যাক, তো এনার এই রুটে কতগুলো গাড়ি এখন বর্তমানে আছে বা কতগুলো ছিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই রুটে আপাতত 29 খানা গাড়ি, তার ভিতরে আমার 2খানা গাড়ি ছিল। একটা নাম্বার হচ্ছে WB25F5409, আর একটা WB25F 7269। আপাতত একটা গাড়ি বিক্রি করে দিয়েছি, আর একটা আছে। আমার বাড়ি হচ্ছে অর্জুনতলা, পোস্ট খলিশাদি, PS হাড়োয়া, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা। নাম হচ্ছে মোহাম্মদ জিয়ার আলী মোল্লা। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আর মিস্ত্রির কাছ থেকে জেনে নিই, মিস্ত্রি কতদিন এই ইলেকট্রিক লাইনে আছে একবার একটু জেনে নেওয়া যাক।
আসসালামু আলাইকুম দর্শক, আমি একটা সাধারণ মিস্ত্রি। আমার গ্যারেজটা হচ্ছে শ্যামনগর যে মসজিদ পাড়ে যে পুকুর আছে, পুকুরের সামনেই আমার গ্যারেজ। আমি সাধারণত বাস, লরি, 16 চাকা, বোলেরো, জেসিবি, 70 ও ইত্যাদি গাড়ির কাজ করে থাকি। আরও ঘুরে ঘুরে কাজ করে থাকি, এইসব ইত্যাদি গাড়ির কাজ করে থাকি। আমার নাম নাজমুল শাহ, আর আমি ঘুরে ঘুরে কাজ করে থাকি এই গ্যারেজ লাইনে। আজকে আমার 4-4.5 বছর কমপ্লিট হয়ে গেছে। ম্যাক্সিমাম সব গাড়িরই কাজ পারি। যদি কারুর যোগাযোগ লাগে, যদি কারুর প্রয়োজন হয়, এই কৌশিকদার সাথে যোগাযোগ করবেন, আমাদেরকে মিস্ত্রি লাইনে পেয়ে যাবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। তো এই ফল্টগুলো হওয়ার কারণটা একটুখানি বলি বন্ধুরা। কোম্পানি যখন গাড়িগুলো বার করে তখন প্রত্যেকটা যে তার ওয়্যারিং থাকে, তারের লোড ক্যাপাসিটি তাদের জানা থাকে, সঙ্গে সেই অ্যাম্পিয়ারের ফিউজ দিয়ে দেয়, তার সাথে এমনকি রিলে দিয়ে দেয় যাতে তার না গরম হয়। কিন্তু ভবিষ্যতে চলার পরে কি হয়, আমরা এক এক করে যখনই কোনো জিনিসটা প্রবলেম করে, চাবি সুইচ ইগনিশনের ওখানে যে ব্যাটারি থেকে মেন তারটা আসে, সেখান থেকে এক এক করে কানেকশন জুড়ে দিই। যেমন হরেন লাইট, এক্সট্রা ভিতরে কেবিন লাইট, ওয়াইপার। তো জোড়ার পরে কি কন্ডিশন হয়ে যায়, যখন তারে অত্যাধিক লোড পড়ে যায়, তারের লংজিভিটি কমে যায় এবং গরম হতে থাকে, ফলে আবার ওয়্যারিং শর্ট হতে থাকে। এবং সামনে যে হেডলাইটগুলো জ্বলে, হেডলাইটের সাথে যখন এই গাড়িটার হরেনটা বাজাতে চাইছিল, তো হরেনটা আর বাজছিল না। তো সেই জন্য মিস্ত্রি সারাদিন কাজ করার পর সেই ফল্টটা ধরে নতুন করে তার ব্যাটারির থেকে টেনে আবার ইগনিশনের ওখানে দিয়ে দেয় এবং তারের ক্যাপাসিটি গেজও বাড়িয়ে দেয়, যার ফলে এখন সেই সমস্যার সমাধান হয়। তো আসি বন্ধুরা, দেখা হবে পরের ভিডিও। আর বাসটাকে একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই বাসটা কেমন আছে। আর বাবুয়া যে ড্রাইভার চালায় আপনাদেরকে তো বললাম। আর গাড়িগুলো এই পাম্পে গ্যারেজ হয়, তেল ফুয়েল নেয় রাত্রিবেলা আসার পরে। যে স্টাফেরা আছে পাম্পের, এনারাও গাড়িগুলো দেখভালও করে, সহযোগিতাও করে। তো এনারা গাড়িগুলোকে রাখতে দেয় রাত্রিবেলায়। তো আমাদেরও মালিকদের খুব উপকার হয়ে যায়। আর ড্রাইভার কন্ট্রাক্টর এসে সকালবেলায় পাম্পের মালিকের ও স্টাফেদের সহযোগিতায় কি হয়, পায়খানা, বাথরুম, জল সমস্ত কিছু ইউজ করতে পারে। তো 48-86 গাড়িও গ্যারেজ হয়ে গিয়েছে। এটা একজন আমাদের রুটের স্টাফের গাড়ি, আগে ড্রাইভারি করতো। আর এটা আমাদের বাবুর গাড়ি। তো গাড়ির কোনো লিল্যান্ড গাড়ির সমস্যা হলে আমি স্ক্রিনে এনাদের নাম্বার দিয়ে দেবো, ইলেকট্রিক মিস্ত্রি প্লাস বাবুর নাম্বার। যদি এই এলাকার ভেতরে কোনো ধরনের কোনো আপনাদের সহযোগিতার দরকার হয় লিল্যান্ড গাড়ি সারাবার ক্ষেত্রে, তো এই আমাদের জিআর আলী বাবুর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আর 40 বছর এই মিস্ত্রি লাইনে উনি আছেন। তো আসি বন্ধুরা, আবার দেখাবে পরের ভিডিওতে। আর যদি আপনাদের আমার এই চ্যানেলটাকে ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে আমি উৎসাহ পাবো আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্যে।